গুড মর্নিং বন্ধুরা। তো কালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম ভাইফোঁটায়, তো তারপর দিন সকাল থেকে এর ভিডিওটা। তো আজকের ব্লগটা হচ্ছে কি করলাম না করলাম সারাদিনে, সেটাই তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো, আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, যে যেখানে আছো। আমরা একটি নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। তো সকাল সকাল উঠেই দেখো বসে গেছি এক কাপ চা নিয়ে। কারণ আগের দিনে গেছে আমার ওপর দিয়ে অনেক ধকল, রান্না বান্নার চাপ, তো সকলে এসেছিল, তো সে সমস্ত নিয়ে অনেকটাই চাপ ছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে এই যে লেগে পড়েছি আমার কাজে, প্রতিদিনকার মতো আজকেও। তো আগের দিন কিছু বাসনপত্র যেগুলো বের করা হয়েছিল আর কি, সে সমস্তগুলো আর কি মানে ধুয়ে রেখে দেবো, মানে ধুয়ে রেখেছিলাম আর কি। তো সেগুলো জল ঝরে গেছে রাত্রিরে, তো সেগুলো ঠিকঠাক করে রেখেছি। মা কয়েকটা রেখেছিল, তো ভাবলাম যে সমস্তগুলো একবারে গুছিয়ে ঠিকঠাক করে রাখি, তা না হলে ওই ওলেমুলো হয়ে আছে, মানে যখন দেখবে যে একটা খুঁজতে যাব তখন কিন্তু আর পাওয়া যাবে না। তো ভাবলাম যে আগে বাসনপত্রগুলো ঠিকঠাক মতো জায়গা মতো করে রেখে দিই, যেগুলো পাড়া হয়েছিল, তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো চলো, যে যার জায়গা মতো কিন্তু আমি জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। তবে আমাদের মেয়েদের কিন্তু সংসারে কাজের কোনো শেষ নেই। তুমি এই যে করছি, মানে গুছিয়ে রাখছি বলে আর কিন্তু মানে করতে হবে না, এরকমটা কিন্তু না। মানে কাল দেখবে আবার অন্য কোনো কাজ নিয়ে হাজির, অন্য কোনো জিনিসপত্র। আমাদের মেয়েদের কিন্তু কাজের কোনো ছুটি নেই, বাচ্চা থেকে শুরু করে বড় সকলেরই কিন্তু খেয়াল রাখতে হয়। আমরা কিন্তু এতটাও নিজেদের খেয়াল রাখতে পারি না যতটা সংসারের রাখি। মানে দিন দিন কি বলতো, আমরা সংসারের প্রতি একটা আসক্ত হয়ে যাচ্ছে। মানে সংসারের প্রতি এই যে ভালোবাসা মায়া, সত্যি ভালোবাসা আর মায়া না থাকলে কিন্তু সংসারের এই যে প্রতিদিন আমরা একঘেয়েমি কাজ করে থাকি, ডেলি রুটিন, সেটা কিন্তু সত্যি আমরা ভালোবাসা না থাকলে সংসারের প্রতি করতে পারতাম না। সংসারটা কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবো, ভালো রাখবো, তো সেই চিন্তায় চিন্তায় কিন্তু বেলা পার হয়ে যাচ্ছে আমাদের। আমি নিজেকে মাঝে মধ্যে বলি যে যেখানেই সুখ খুঁজতে যাও না কেন, নিজের রুমের মতো আরাম কিন্তু কোথাও নেই। মানে নিজের বেডরুমের মতো আরাম, বিশ্বাস করো, সেটা কিন্তু কোথাও নেই। নিজেকে দেখবে, মানে সারা দিন তুমি যতই পরিশ্রম করো না কেন, এই দিন শেষে যখন বিছানায় মানে পিঠটা রাখবে, তখন যেন মনে হয় শান্তি শান্তি। আর কি বলতো, আমরা তো প্রতিদিন একই কাজ করি, একই রুটিন আমাদের, কোনো কোনো সময় না বিরক্তও লেগে যায়, তবে বিরক্ত লাগলেও কিছু করার নেই। সংসারটা যখন আমার, তা সেটা ভালো করে গুছিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমার। চলো, ওদিকে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলোই কাজ আমার সারা হয়ে গেছে। ওদিকে তো বিছানাটা আমি তুলে নিয়েছি, বিছানাটা তুলতে তুলতে দেখলে তোমার দাদাভাই কিন্তু এসে গেছে। ও ছিল ওপরে ওয়াশরুমে, তো ও চলে এসছে। আর বাবু উঠে গেছিল আজকে সকাল সকাল, তো তার জন্য ভাবলাম যে বিছানাটা তুলে নিই, ওদিকের কাজগুলো আমার সারা হয়ে গেছে। কিন্তু না, তোমাদের দাদাভাই চলে এসছে। তো অনেক সময় কি হয় বলো তো, এরকম ভাবেই না, মানে ও যেহেতু অনেকটা সময় পর্যন্ত থাকে, 10:30, 11টা কোনোদিন বেজে যায় যেতে, ও বাড়িতে যাই। তো ও উঠে একটু চাটা খেয়ে, মানে টিফিন খেয়ে একটু ল্যাদ খায় আর কি, ফোন ঘাঁটে। তো সেজন্য অনেকটাই দেরি হয়ে যায়। আর এদিকে আমি রান্না বান্নার কাজে চলে আসলে তো বিছানাটা অনেক সময় তোলা হয় না, সেই 12টা 12:30 বেজে যায়। তার জন্য ভাবলাম যে আমি একটু তাড়াতাড়ি সকাল সকাল বিছানাটা তুলে নিই, কিন্তু না, সেই ও চলে আসলো। তারপর ওদিকে ঘর বাড়িটা ঝাঁট দিয়ে তারপর এই যে চলে এসেছি টিফিনের জন্য। তো টিফিনে আজকে ছিল এই যে ডিম সেদ্ধ, কলা, তার সঙ্গে জুস আর পাউরুটি সেকা। তো বাবু যেহেতু মানে বেদানার জুস খাবে না, তো ওর জন্য হচ্ছে গিয়ে মানে অরেঞ্জ জুস করেছিলাম, আর আমাদের জন্য করে নিয়েছিলাম হচ্ছে বেদানার জুস। তো তারপর হচ্ছে কি অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম, তো তোমাদের সঙ্গে রান্না বান্নাটা সেরকম ভাবে শেয়ার করতে পারিনি। কি কি রান্না করেছিলাম দেখো, আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, তার সঙ্গে নিম পাতা দিয়ে লাউয়ের একটা তেতো, মাছের কারি, আর তার সঙ্গে পেঁয়াজ করি, সিমের একটা তরকারি বানিয়েছিলাম আমি আজকে। তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। তো তারপর এখন দেখো সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা ওরা দুই বাবা আর ছেলে মিলে হচ্ছে গিয়ে বাজি ফাটাচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের একটা স্বভাব আছে কি বলতো, মানে ও ছোট থেকেই করে আসছে, এটা আমি মায়ের থেকে শুনেছি। তো প্রতি বছর বাজি কেনে, মানে প্রচুর টাকার করে বাজি কিনে আর কি, কিছুটা ফাটাবে আর কিছুটা রেখে দেবে, মানে আবার পরের বছরের জন্য। কিন্তু আগের বছরও ওগুলো ফাটাবে না, আবার কিনবে। মানে জমিয়ে জমিয়ে রাখাটা ওর একটা ছোটবেলাকার
অভ্যেস বলতে পারো। তো সেরকমই এই যে বাজিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের মানে কার্তিক পুজো হয়েছিল তো তখনকার বাজি। তো ও সবগুলো কিন্তু ফাটায়নি, রেখে দিয়েছিল কিছুটা, আবার এখন ফাটাচ্ছে। আবার এবছরও কিন্তু বাজি কিনেছে, সেগুলো আবার আগের সালে ফাটাবে। তো ও না এরকম ভাবেই মানে বাজি রেখে রেখে ফাটাই। তো ওর এই স্বভাবটা আছে বলতে পারো। তো তারপর ওকে 1 কাপ চা দিল, মানে চা দিলাম আর কি। তো ও চাটা খাচ্ছে। তারপর এদিকে বাবুকে মানে পড়াতে এসেছিল, তো ওর ম্যাম দিয়ে গেছে কিছু বাজি ওকে। তো তার থেকে আমাকে 2টো ফুলঝুরি দিয়েছে, বলছে মা তুমি এই 2টো জ্বালাও। তো বললাম যে দে, আমি তো আগের দিন মানে বাজি ফাটাইনি। তো আমার না এর আগে হাতে একবার বাজি ফেটে গেছিল, তো সেজন্য আমি বাজি সাধারণত ফাটাই না। তো আমার ভীষণ ভয় লাগে, তো সেজন্য আমি বাজি সেরকম ফাটাই না। ওই 2টো আর কি ফুলঝুরি জ্বালিয়েছি। তো চলো এই পর্যন্ত। তোমরা যারা যারা আমার সঙ্গে আছো, ব্লগটা দেখছো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে একটা সুন্দর তোমাদের মতামত কমেন্ট রেখে যেও, কেমন লাগলো আমার এই পুরো ভিডিওটা। তো চলো এই ফাঁকে তোমাদের একটা কমেন্ট করা যাক। পূজা নায়ক দিদিভাই, আগের দিন ভিডিওতে কমেন্ট করেছো তুমি আমায়, কেমন আছো তুমি? তো আমি ভালো আছি দিদিভাই। তো তুমি কেমন আছো আমাকে জানিও। তো কয়েকদিন হয়ে গেল তোমার পরিবারে আমি যেতে পারছি না, খুব একটা মানে সত্যি কথা বলতে কি সময়ের প্রচন্ড অভাব। নিজের ভিডিওটা এডিট করার সময় পাচ্ছি না, সংসারের চাপ, রান্না বান্না, ছেলে, তো সমস্ত কিছু সামলে এটা করতে হচ্ছে। তো আমি অবশ্যই তোমার পরিবারে ঘুরে আসবো। তো তুমি আমার প্রতিটা ভিডিওতেই কমেন্ট করো, তো থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক ভালো থেকো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ওদিকে না তোমার দাদাভাই একটা ফানুস তুললো, আর এই ফানুসটা নিয়েও কিন্তু আমার মানে অনেক গল্প আছে। তো এতে আমি একদম পুড়ে মরেই যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। তো যদি মানে সেই গল্পটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব অন্য কোনো সময়, এখন আর বলছি না। তো ওরা ওদিকে বাজি ফাটাচ্ছিল, আর আমি এদিকে বসেছিলাম দোরের মধ্যে। আর মা গেছে হচ্ছে বাজারে, তো কিছু আর কি সবজিপাতি নিয়ে আসতে গেছে, মানে সমস্ত কিছু মানে শেষ হয়ে গেছে। তো মা বললাম একটু বাজার থেকে আসি। তো মা গেছিল বাজারে, এই যে সমস্ত বাজারপত্র নিয়ে এসছে। তো চলো আজকে আসি, দেখা হবে তোমার সঙ্গে আবার পরের দিনকে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।